অন্ধকারের ভেতর এমন কিছু আছে যা আমরা দেখতে পাই না, কিন্তু সে আমাদের খুব ভালোই দেখে। স্বাগতম হরর জোনে। সাহস থাকলে শেষ পর্যন্ত দেখবেন। আজকের গল্প শুরু হওয়ার আগেই সাবধান করে দিচ্ছি, চারপাশের আলো নিভে গেলে ছায়াগুলো কিন্তু নড়ে চড়ে ওঠে। এখন আপনি ঢুকছেন হরর জোনের অন্ধকার দুনিয়ায়। নীরবতার মাঝে যে ফিসফিস শব্দ শোনা যায়, সেটা কখনো মানুষের নয়। এটাই হরর জোন, ভয়ের আসল ঠিকানা। প্রতিটি ঘরে, প্রতিটি ছায়ায়, প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে থাকে কিছু না কিছু অজানা ভয়। আজ আমরা খুলতে চলেছি সেই ভয়ের দরজা। ওয়েলকাম টু হরর জোন। আপনি কি প্রস্তুত? তাহলে চলুন অন্ধকারে ডুবে যাই। এই হলো হরর জোন। গল্পের নাম যে ঘড়িটা সময় দেখায় না। গ্রামটার নাম বোধহয় কেউ আর মনে রাখে না, মানচিত্রেও নেই। লোকজনে কি শুধু বলে ঘড়িপাড়া, কারণ এই গ্রামে একটা পুরনো ঘড়ির দোকান আছে। দোকানটা বন্ধ হয়ে গেছে প্রায় ২০ বছর, তবু ঘড়ির কাটার শব্দ আজও শোনা যায়, টিক টিক টিক। আর যে ঘড়িটা সবচেয়ে ভয়ঙ্কর, সেটা সময় দেখায় না। অরূপ শহর থেকে এসেছে। সে পুরনো জিনিস সংগ্রহ করে। ঘড়িপাড়ার সেই রহস্যময় ঘড়ির কথা শুনে কৌতূহল চাপতে পারেনি। গ্রামে ঢুকেই সে বুঝল এখানে কিছু ঠিক নেই। দুপুরবেলাতেও আলো নিস্তেজ, লোকজন কথা কম বলে, কেউ চোখে চোখ রাখে না। এক বৃদ্ধ শুধু বলেছিল, ঘড়িটা কিনলে সময় কিনবেন না, জীবন কিনবেন। অরূপ হেসেছিল। ঘড়ির দোকানটা ধুলো মাখা, কাঠের তাক, মরচে ধরা যন্ত্রপাতি। মাঝখানে একটা বড় দেয়াল ঘড়ি ঝুলছে, কাঁটা আছে কিন্তু কোনো সংখ্যা নেই। দোকানদার নেই, তবু ঘড়ির ভেতর থেকে শব্দ আসছে, টিক টিক টিক। অরূপ ঘড়িটা ছুঁতেই কাঁটা থেমে গেল। হঠাৎ চারপাশ অদ্ভুতভাবে চুপচাপ। একটা কণ্ঠ শোনা গেল খুব কাছে, সময় জানতে চাও? অরূপ চমকে উঠল। কে? কেউ নেই। হঠাৎ ঘড়ির কাঁটা আবার চলল, কিন্তু এবার উল্টো দিকে। অরূপ ঘড়িটা কিনে নিল। আশ্চর্যভাবে দাম কেউ চাইল না। দোকান থেকে বেরোনোর সময় সে পেছনে তাকিয়ে দেখল দোকানটা যেন আরও পুরনো হয়ে গেছে। সেই রাতে অরূপ ঘড়িটা টেবিলে রেখে ঘুমোতে গেল। রাত ঠিক ১টা। ঘড়ির কাঁটা হঠাৎ ঘুরতে শুরু করল, টিক টিক টিক। শব্দটা ধীরে ধীরে ফিসফিসে বদলে গেল। অরূপ চোখ খুলে দেখল ঘড়ির ভেতরে কিছু নড়ছে, যেন ছায়া। কাঁটার ফাঁকে একটা চোখ খুলল। ঘড়ির ভেতর থেকে কণ্ঠ এলো, তোমার সময় শেষের পথে। অরূপ দৌড়ে আলো জ্বালালো। ঘড়ি আবার স্বাভাবিক, কোনো চোখ নেই। সে নিজেকে বোঝালো স্বপ্ন। কিন্তু পরদিন সে লক্ষ্য করল ঘড়ির কাঁটা যেখানে থামে, তার জীবনে সেখানকার ঘটনা ঘটে। সকাল ৯টায় কাঁটা থামল। ঠিক তখন তার ফোন এলো, চাকরি বাতিল। বিকেল ৪টায় কাঁটা কেঁপে উঠল। ঠিক তখন সে সিঁড়ি থেকে পড়ে গেল। রাত ১১টা। ঘড়ির কাঁটা ধীরে ধীরে শূন্যের দিকে যাচ্ছে। অরূপ ভয় পেয়ে গ্রামে ফিরে গেল। গ্রামের লোকজন ঘড়িটা দেখে পিছিয়ে গেল। একজন কাঁপা গলায় বলল, এটা ফেরত দিতে এসেছ? এটা কি? অরূপ চিৎকার করল। বৃদ্ধ বলল, এটা সময় নয়, শেষ মুহূর্ত গোনে। অরূপ জানতে পারল সত্যি ঘটনা। যে মানুষ মারা যায় তার শেষ সময় এই ঘড়িতে আটকে যায়। যে ঘড়িটা বাড়িতে আনে তার সময় সেই শেষ সময়ের সঙ্গে বদলে যায়। অরূপ ঘড়িটা ভাঙতে চাইল, কিন্তু হাত লাগাতেই চারপাশ অন্ধকার। সে দেখল নিজেকে হাসপাতালের বিছানায় শুয়ে। ঘড়ির কাঁটা থেমে আছে। একটা কণ্ঠ বলল, এই সময়টা তোমার। অরূপ চিৎকার করল। পরদিন সকালে ঘড়িপাড়ার মানুষ দেখে ঘড়ির দোকানের ভেতর নতুন একটা ঘড়ি ঝুলছে। কোনো সংখ্যা নেই, কাঁটা চলছে উল্টো দিকে। আর ঘড়ির ভেতর থেকে আসছে খুব পরিচিত একটা শব্দ, টিক টিক। অরূপের নিঃশ্বাস।
যদি এই গল্পটা আপনার মনে ভয়ের ছায়া ফেলে যায় তাহলে মনে রাখবেন, সব ভয় গল্পে শেষ হয় না। কিছু ভয় নীরবে আমাদের চারপাশেই লুকিয়ে থাকে। আপনি আজ নিরাপদ, কিন্তু রাত নামলে অন্ধকার কি লুকিয়ে রাখে কে জানে। এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে এক্ষুনি হরর জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর সাহস থাকলে শেয়ার করুন, কিন্তু একা দেখতেন না। পরের গল্পে আবার দেখা হবে, যদি ততদিনে অন্ধকার আপনাকে খুঁজে না পায়।